এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি। তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট প্রসিডিউরে যেতে হবে, তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিউরে যাওয়া পসিবল। জিসিএস তার এখনো 3, E1 VT M1 আমরা মেডিকেলের ভাষায় বলি। তো জিসিএস যেরকম অপারেশনের আগে ছিল, অপারেশনের সময় যেরকম ছিল, ঠিক এখনো ওই পর্যায়ে আছে। যে মাথায় যে গুলিটা ফ্রেগমেন্ট হয়ে ভাগ হয়ে একটা অংশ বের হয়ে চলে গিয়েছে, আর অল্প ছোট একটা অংশ ব্রেন স্টেমের হয়ে গিয়েছে, এবং একটা গুলির কাভারিং আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি। জি, গুলি সেটা তো ভিতরে ঢোকার পরে ফ্রেগমেন্ট হয়ে যায়, ফ্রেগমেন্টের একটা ছোট অংশ সেটা ব্রেন স্টেমে হয়ে গিয়েছে। আসলে আমরা রিস্ক বেনিফিট চিন্তা করি, যে জায়গায় গুলিটা আটকায় আছে সেটা খুবই ডিপ সিটেড, এবং ওইখানে একদম ব্রেনের যে রক্তনালী গুলো আছে, ঠিক রক্তনালীর সামনে অনেকগুলো রক্তনালী, সেখানে একসাথে সার্কেল অফ বুলিস বলি আমরা, সেখানে আটকায় আছে। তো আমরা মনে করি যে ব্রেনের যে আমরা অপারেশনটা করেছি, মূলত ব্রেনটাকে স্পেস দেওয়ার জন্য অপারেশনটা করেছি। মাথার হাড্ডির যে খুলিটা বাম পাশ, এই বাম পাশের খুলিটা আমরা কেটে ব্রেনকে একটা স্পেস দিয়েছি। এই যে ব্রেনে ইডেমার কারণে সোয়েলিং হচ্ছে, ব্রেন তো একটা শক্ত কাভারিং বোনের মধ্যে ফিক্স থাকে, যদি স্পেস না পায় তখন ব্রেনের বিভিন্ন অন্যান্য অঙ্গগুলোকে চাপ দেয়। ওই স্পেস ক্রিয়েট করার জন্য মতো বাম পাশের হাড্ডিটাকে খুলে দেওয়া হয়েছে, একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, ব্রেনটা এক্সপ্যান্ড করতে পারছে। আসলে ব্রেনের গিয়ে রক্ত বা বুলেট নিয়ে আসার জন্য মূলত অপারেশন করা হয় না, ব্রেনকে স্পেস দেওয়ার জন্য মূলত অপারেশনটা করা হয়েছে।